हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে 2022 ডিএলএড কেস মামলা নিয়ে। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে কিন্তু 2022 যে ডিএলএড মামলা, সেই মামলার কিন্তু আজকে শুনানি ছিল এবং বিচারপতিদের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়। তো শুনানি কিন্তু শেষ ঠিক পর্যন্ত হয়নি, কারণ এখানে পর্ষদের তরফ থেকে যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু আজকে উপস্থিত ছিলেন না। তবে তার মধ্যেও যিনি জুনিয়র অ্যাডভোকেট ছিলেন ওনার কাছ থেকে কিছু আর্গুমেন্ট হয় এবং পিটিশনারদের তরফ থেকে যিনি লয়ার ছিলেন উনিও কিছু বক্তব্য রাখেন। তো প্রথমে এই বিষয়টি বলে রাখি যে আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল, অর্থাৎ আজ 29 তারিখ, সিরিয়াল নাম্বার 27 এই মামলার শুনানি ছিল, যেটা কোর্ট নাম্বার 7-এ এই মামলার শুনানি চলছিল। এবং এই মামলার যে মূল বিষয় সেটা হচ্ছে যে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে যে 11,765 শূন্যপদে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, সেখানে 2022 ডিএলএড থেকে শুরু করে অ্যারাস থেকে শুরু করে বা বিভিন্ন মিডিয়াম বা স্ট্রিমে কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য এই শূন্যপদ ছিল। তো এখনও পর্যন্ত যে পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন, অর্থাৎ জুনিয়র অ্যাডভোকেট যিনি ছিলেন, প্রথমেই তিনি বিচারপতিদের সামনে উপস্থাপন করেন বিষয়টি যে এই যে 11,765 শূন্যপদে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, সেখানে কিন্তু বাংলা, হিন্দি বিভিন্ন মিডিয়ামের মধ্য দিয়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হয়। সেখানে দাঁড়িয়ে নতুন করে যে ডিএলএড যে মামলা, অর্থাৎ 2022 যে ডিএলএড ব্যাচদের যাদের নিয়োগ প্রক্রিয়া দেওয়ার কথা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে এর আগে নির্দেশ দিয়েছিল এবং যেখানে সেই মুহূর্তে পর্ষদ জানিয়েছিল প্রায় 2100 মতো শূন্যপদ রয়েছে এই 2022 ডিএলএড ব্যাচদের জন্য, যাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো সবই কিন্তু ফুলফিল ছিল। কিন্তু পর্ষদ আবারও একটা এমও ফাইল করে এবং আজকে যে মামলার শুনানির মধ্য দিয়ে কিছুটা যে খবর আসছে সেটা হচ্ছে যে আজ সম্পূর্ণভাবে শুনানি হয়নি এবং যে ক্ষেত্রে পিটিশনের তরফ থেকে যিনি লয়ার ছিলেন তিনি বিষয়টি বলেন যে মেলট, এই যে 2022 ডিএলএড ব্যাচের যে সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু এই 11,765 প্যানেলের আয়ত্তভুক্ত হওয়া উচিত, কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়নি এবং যার ভিত্তিতে কিন্তু আজকে যখন মামলার শুনানি হয় তখন কিন্তু পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, অর্থাৎ জুনিয়র আইনজীবী, ওনাকে কিন্তু বিচারপতিদের প্রশ্ন করেন যে আপনাদের সিনিয়র অ্যাডভোকেট কোথায়। তখন জুনিয়র অ্যাডভোকেট বলেন যে মেলট, এই মুহূর্তে উনি একটা অন্য মামলার ভিত্তিতে রয়েছেন, ফলে তিনি আসতে পারেননি, যার ভিত্তিতে আজকের যে মামলা সেটা কিন্তু পাস ওভার করে দেওয়া হয়। তো কিছু আপডেট আরও এসছে এর মধ্যে, তো সেগুলো এক এক করে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ কেস আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর অবশ্যই ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার করবেন। তো আমরা যদি বিষয়টির দিকে যাই তাহলে দেখতে পাবো যে এই যে 2022 যে ডিএলএড মামলা, সেটার যে মূল বিষয় সেটা হচ্ছে আজকে 29 তারিখ, অর্থাৎ 29শে আগস্ট কোর্ট নাম্বার 7-এ কিন্তু এই মামলার শুনানি ছিল এবং এটা আইটেম নাম্বার 7-এ কিন্তু ছিল এবং এর সাথে পরপর কিন্তু 3টি মামলা কিন্তু ট্যাগ হয় এবং প্রত্যেকটা মামলার শুনানির জন্য আজকে কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আজকে যে শুনানি, সেই শুনানিতে সেরকম কোনো আদেশ আসেনি। যদিও এই যে 2022 ডিএলএডদের যে ব্যাচের যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 11,765 প্যানেলের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া করার কথা, এটা কিন্তু এর লাস্ট জাজমেন্ট এসেছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটা হচ্ছে 4 এপ্রিল 2025, যেখানে 2022 ডিএলএডদের 3 মাসের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে বলা হয়েছিল। কিন্তু পর্ষদের তরফ থেকে আজকে যখন যিনি জুনিয়র অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু প্রথমেই বলেন যে এই যে 11,765 শূন্যপদ, যেখানে 2022 ডিএলএডদের কোন শূন্যপদ থেকে নিয়োগ করা হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তিনি উপস্থাপন করতে পারেনি। অর্থাৎ শূন্যপদ বলতে গেলে এই মুহূর্তে যে 11,765 শূন্যপদ সেখানে কিন্তু নেই, অথচ সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পর্ষদ জানিয়েছিল যে প্রায় 2100 মতো শূন্যপদ 2022 ডিএলএডদের জন্য ফাঁকা রয়েছে। তো আজকে যদি আমরা মামলা দেখি বিষয়টি সেটা হচ্ছে আজকে, অর্থাৎ যার ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই ডায়েরি নাম্বার অর্থাৎ 45185/2025, যেটা সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের মামলা এবং আজকে মামলার শুনানি ছিল, যেটা এমএ ফাইল হিসেবে 29 তারিখ সিরিয়াল নাম্বার 17-তে অনারেবল চিফ জাস্টিস পদ্মাধিগতম শ্রী নরসিমা এবং অনারেবল মিস্টার জাস্টিস আতুল এস চন্দ্রকারের ডিভিশন বেঞ্চে কিন্তু মামলার শুনানি হয়। তো শুনানি চলাকালীন যখনই কিন্তু পর্ষদের যিনি জুনিয়র অ্যাডভোকেট ছিলেন প্রথমেই তিনি যখন বিষয়টি তুলে ধরেন যে যিনি সিনিয়র অ্যাডভোকেট
তিনি কিন্তু আজকে উপস্থিত না থাকায় বিষয়টি নিয়ে ঠিকভাবে আর্গুমেন্ট করা যাবে না বলে উনি আজকে পাস ওভার চেয়েছেন বা প্রেয়ার করেছেন যে এই মামলার শুনানি অন্যদিন হোক। তো যার ভিত্তিতে কিন্তু অনারেবল জাস্টিসগণ কিন্তু একটা আলোচনার সাপেক্ষে এই 29 তারিখে যে আজকে শুনানি সেটা কিন্তু পিছিয়ে নিয়ে আবারও ডেট একটা দেন এবং টেন্টেটিভ ডেট সেটা হচ্ছে 9ই সেপ্টেম্বর অর্থাৎ 9/9/2025 তারিখ কিন্তু এই মামলার শুনানির দিন কিন্তু ধার্য করেন এবং যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে পর্ষদের তরফ থেকে যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন ওনাকে কিন্তু উপস্থিত হতে হবে এবং পিটিশনারদের তরফ থেকে যিনি লয়ার এবং পর্ষদের তরফ থেকে যিনি লয়ার ওনাদের সমস্ত যে বিষয়টা যে ডকুমেন্টস আকারে কত শূন্যপদ এই 11,765 মধ্যে আদৌ শূন্যপদ ফাঁকা রয়েছে কি নেই এখনও পর্যন্ত এবং এই যে 4 এপ্রিল যে রায় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে 2100 শূন্যপদ যেখানে পর্ষদ বলেছিল সেই শূন্যপদের ভিত্তিতে এদের নিয়োগ করা হলো কি হলো না, কেন করা হলো না, তার সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে এপিডিপিড আকারে কিন্তু জমা করতে বলা হয়েছে পর্ষদের তরফ থেকে। তো পরবর্তী দিন যে ধার্য হয়েছে 9 সেপ্টেম্বর সেদিনে কিন্তু দেখার বিষয় আদৌ এই 11,765 প্যানেলের মধ্যে শূন্যপদ ফাঁকা আছে কি নেই এবং 20/22 ডিএলএডদের জন্য পর্ষদে বা কী পদক্ষেপ নিতে চাইছেন, রিপ্যানেল করবেন নাকি পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য তাদেরকে উপস্থিত থাকতে বলবেন বা অপেক্ষা করতে দেবেন, এই সমস্ত বিষয়টা কিন্তু সেদিনে জানা যাবে অর্থাৎ আগামী 9 তারিখে। তো সেরকম যে আপডেট সেটা কিন্তু আজকে শুনানির মধ্যে দিয়ে ঘটেনি বলে বিষয়টি পাস ওভার করে দেওয়া হয় এবং আগামী 9ই সেপ্টেম্বর কিন্তু এর দিন ধার্য করা হয়। তো এটাই ছিল মূল আপডেট, সেরকম কোনো ঘটেনি আজকে। তবে যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করা হবে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।